কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমার টপিকটা হচ্ছে গিয়া একটা নষ্ট নারী আর একটা নষ্ট গাড়ির ভিতরে পার্থক্য বলবেন। হ্যাঁ, নষ্ট নারী আর নষ্ট গাড়ির মধ্যে পার্থক্য কি? জি। নষ্ট জিনিসটা তো নষ্টই। সেটা ফোন হোক, গাড়ি হোক, নারী হোক, নষ্ট মানে তো নষ্টই। এটার কোনো মানে বেল নাই। ঠিক আছে? আর আপনি নষ্ট যাই কিছু হোক না কেন সেটা নিয়ে কিন্তু আপনি কোনো কাজে লাগাইতে পারবেন না। আপনি একটা নষ্ট গাড়ি নিয়ে যদি আপনি রাস্তায় বের হন, সেটা দেখা গেছে যেকোনো সময় আপনার বন্ধ হয়ে যাইতে পারে। তারপর আপনি বিভিন্ন ভোগান্তির শিকার হইতে পারেন। আচ্ছা। তো দেখা গেছে যে আপনি হয়তো সেই ভোগান্তির পরেও হয়তো নষ্ট গাড়িটা কোনো না কোনোভাবে হয়তো আপনি সেটাকে ঠিক করে চালাইতে পারবেন। কিন্তু নষ্ট নারী, এটার কথা কি বলবো ভাই? এটা মানে লাইফ শেষ করে দিবে আপনাকে। কিন্তু ওইটাকে ভালো করার মতো কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে? তবে হ্যাঁ, সব নারী তো আর এক না। যেমন ধরেন আমি ওর সাথে প্রেম করতেছি। আমি তারে পাগলের মতো ভালোবাসি। ঠিক আচ্ছা। আছে? এখন তার মনের ভিতরে কি আছে সেটা কিন্তু আমি জানি না। এখন তার মনে যদি থাকে নষ্টামি, ঠিক আছে? আমার সাথে হয়তো ক্ষণিকের জন্য ১ ঘন্টা ২ ঘন্টা সময় আমার কাছে আসতেছে। আমি তার সাথে হাই হ্যালো কথাবার্তা বলতেছি। কিন্তু তার পরবর্তীতে যে বাকি সময়গুলা, সেই সময়গুলাতে সে কি করে বেড়ায় সেটা তো আর আমি জানি না। কিন্তু তারপরেও আমি বিশ্বাসের থেকে তারে আমি ভালোবাসি। তার মনে যদি থাকে নষ্টামি, ঠিক আছে? সে অন্য ছেলের সাথে প্রেম করে বেড়ায়, ঘুরে বেড়ায়, ফিরে বেড়ায়। হয়তো সেটা আমি কোনো না কোনোভাবে হয়তো একদিন আমার চোখে পড়লো। পড়ার পরে তখন আমার কি অবস্থাটা হবে সেটা একটু ভাবেন। ঠিক আছে? পাগল হওয়া ছাড়া আর মনে করেন যে মানে সুসাইড করা ছাড়া আর কোনো ভাও থাকবে? আর নয়তো নষ্ট হয়ে যাওয়া। ঠিক আছে? তো একটা নারীর কারণে একটা ছেলে কিন্তু নষ্ট হয়ে যায়। ঠিক আছে? আর রাস্তায় এভেলেবেল পাগল দেখবেন। সেগুলোর ভিতরে কিন্তু একটাও বেশিরভাগই কিন্তু ছেলে পাগল। আচ্ছা। কেন জানেন? কারণ ছেলেদের ভালোবাসাটা থাকে একটু অন্যরকম। আর নারীদের মনে একটু ছলনাটা বেশি থাকে। ঠিক আছে? এটাই আরকি। আসলে ভাইকে আমি জিজ্ঞেস করছিলাম নষ্ট নারী আর নষ্ট গাড়ি। ভাই সুন্দরভাবে উপস্থাপন করে বলছে। আসলে কথাটা অনেক ভালো লাগছে। আপনাদের যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ ভাই। জি, আপনাকেও ধন্যবাদ।